নমস্কার, আমি একদম অন্নপূর্ণা যোজনা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এবং এই ভিডিওটা আপনাদের হয়তো শুনলে আপনারা চমকে উঠবেন এবং কালকে বিডিও অফিসে সরাসরি বিডিও অফিসার কি বলেছেন এই অন্নপূর্ণা যোজনার মা বোনেদের জন্য এবং নবান্নে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন এই ভিডিওর মাধ্যমেই সরাসরি আপনারা জেনে যাবেন। এবং প্লিজ আপনাদেরকে অনুরোধ দিদি যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন। যদি এখন সময় না থাকে প্লিজ আপনারা এটা সেভ করে রেখে দিন, পরবর্তীকালে আপনারা মনোযোগ দিয়ে শুনে নেবেন। তো আজকের যে ভিডিও পরিষ্কারভাবে আমাদের নবান্নে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। তিনি এও বলেছেন যারা যারা উপভোক্তা বা অরিজিনাল প্রকৃতপক্ষে যোগ্য মহিলা তারা কিন্তু কেউ বঞ্চিত হবেন না। এবং আপনাদের মনে হচ্ছে হয়তো যে আমরা হয়তো আর টাকা পাবো না, কারণ দেখুন হয়তো আপনাদের আশেপাশের মহিলারা পেয়ে গেছেন, অনেকে অযোগ্যরাও পেয়েছেন। সেক্ষেত্রে আপনাদের কারো হয়তো রিজেক্টেড এসছে, কারো হয়তো পেমেন্ট ফেলিওর এসছে, বা হয়তো এখনও আন্ডার প্রসেসে আপনারা আছেন। কিন্তু আমি এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে লিখিতভাবে অনেককেই জানিয়েছি যে আপনারা যারা রিজেক্টেড আছেন এবং যারা আন্ডার প্রসেসে আছেন তারা কিন্তু আর বাড়িতে বসে থাকবেন না। এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন যে কালকে বিডিও অফিসে অফিসাররা কি বলেছেন এবং কিছু সুখবর তারা দিয়েছেন, যার মাধ্যমে আপনাদের অনেকটা টেনশন কম হবে এবং আপনারা যে হারে শরীর খারাপ করে ফেলছেন এবং বিক্ষোভ করছেন বা ক্ষোভ প্রকাশ করছেন যে আমরা টাকা পেলাম না, অনেকেই পেয়ে গেল। কিন্তু এক্ষেত্রে সরকার কি বলছেন সেটাও কিন্তু আপনাদের জানাটা খুব দরকার, কারণ আপনারা হয়তো নেগেটিভ কিছু ভিডিও আপনাদের সামনে আসছে এবং তারা ভাইরাল হওয়ার জন্য, ভিউজ বাড়ানোর জন্য আপনারা নেগেটিভ কিছু ভিডিও দেখে আপনাদের মনের মধ্যে ঢুকেই গেছে যে আপনারা হয়তো আর টাকা পাবেন না। কিন্তু সরকারের মাধ্যমে যেটুকু আপডেট আমি তুলে ধরছি আপনারা শুনলে হয়তো চমকে যাবেন এবং হয়তো অনেকটা খুশি হবেন যে দিদি কিন্তু প্রতিদিন ভিডিও নিয়ে আসে, কিন্তু আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম। সেইটা কিন্তু আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা আপনারা শুনবেন, স্কিপ করবেন না। তাহলে হয়তো আপনারা ওই ভুল জায়গাতেই বসে থাকবেন, ওখান থেকে আর বেরিয়ে আসতে পারবেন না। তাই আপনাদেরকে প্রত্যেক মা মহিলাদিকে বলবো যে আপনারা টেনশন করবেন না। যারা যোগ্য মহিলা এবং যারা উপভোক্তা প্রকৃতপক্ষে যারা এই যোজনায় অধিকারী তারা কিন্তু নিশ্চিত থাকুন, সরকার কিন্তু সবার জন্য, সরকার কিন্তু দেখছেন এবং দেখবেন। তাই আপনারা অযথা উত্তেজিত হয়ে এবং নানা রকম ভিডিও দেখে আপনারা মন খারাপ করবেন না, শরীর খারাপ করবেন না। তো আজকে আমি মূল বিষয়ে ফিরে আসছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে সরাসরি বলেই দিয়েছেন যে যারা এখনও অবধি 20 তারিখের মধ্যেও টাকা পাননি তারা সরাসরি বিডিও অফিসে যাবেন এবং সেখানে 20 তারিখের পর 21 তারিখ থেকে একটা অভিযোগ পোর্টাল শুরু হয়েছে এবং ওখানে প্রায় 4.5 লক্ষ মহিলারাও কিন্তু অভিযোগ করেছেন এবং ফর্ম জমা দিয়েছেন। 50,000 মহিলাদের ভেরিফিকেশন মোটামুটি চলছে, ওনারাও টাকা পাবেন এবং সেটা সেপ্টেম্বরের 2য় সপ্তাহে। তার মানে এখানে পরিষ্কার আপনারা বুঝে নিতে পারবেন যে সরকার কিন্তু যোগ্য মহিলাদেরই দেবেন, অযোগ্যদের নয়। এবং আপনারা হয়তো ভাবছিলেন যে যাদের গ্রাম অঞ্চলে 3টে রুম আছে, সেক্ষেত্রে আমাদের কালকে বিডিও অফিসে বিডিও সাহেব কি বলেছেন অফিসার, সেটাও কিন্তু আপনাদের শুনে নেওয়াটা খুব দরকার। প্রথমেই বলে রাখি যে বিডিও অফিসার বলেছেন যে যাদের 3টে রুম গ্রাম অঞ্চলে এবং যারা 12 পাতা ফর্ম ফিল আপ করেছিলেন যখন অ্যাপ্লাই করেছিলেন, সেক্ষেত্রে হয়তো ওখানে আর কোনো অবলিক বা অপশন ছিল না, সেক্ষেত্রে আপনারা টিকচিহ্ন দিয়েছে সেই। এবং কিছু দুর্নীতি মানুষের জন্য কিন্তু আপনাদের রিজেক্টেড এসছে। সেক্ষেত্রে বিডিও অফিসার বলছেন আপনারা নিশ্চিত থাকুন যে
এই যে 3টে রুম গ্রাম অঞ্চলে যাদের যাদের বসত বাড়ি আছে, সেক্ষেত্রে সেটাও কিন্তু সরকার মানে ভেরিফাই করছেন, আন্ডার ভেরিফাই এবং ভেরিফিকেশনের কাজ শুরু করে দিয়েছেন। তারা কিন্তু এই যোজনায় অধিকারী হতে পারবেন যদি ওনারা যোগ্য হন। তো এক্ষেত্রে এটাও আপনাদের একটা ধারণা ছিল যে আমাদের 3টে রুম, তাহলে কি আমরা টাকা পাবো না? অনেকেই হয়তো আমাকেও মেসেজ করেছেন। তো আমি মেসেজের মাধ্যমে একটাই উত্তর দিতে পারি যে আপনারা আশা ছাড়বেন না, আপনারা আবারও অ্যাপ্লাই করুন সরকারের কাছে। এবং সরকার বলেও দিয়েছেন এই পুজোর আগে অনেক লক্ষ মহিলারা কিন্তু টাকা পাবেন। সেটা হয়তো দ্বিতীয় সপ্তাহে, হয়তো এই 20 তারিখের পরও কিন্তু এখনও 14,000 মহিলাদের দেওয়া হচ্ছে। এই সোমবার থেকে দেওয়া শুরু হয়েছে। তার মানে এখানে পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে যারা যারা যোগ্য আছেন কেউ বঞ্চিত হবেন না। সবাই কিন্তু সরকার কিন্তু সবার জন্য আছেন এবং থাকবেন। তাই অযথা আপনারা টেনশন ভোগ করবেন না, মন খারাপ করবেন না, সরকারের প্রতি ভরসা রাখুন। আর এও বলে রাখি যে এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তা প্লিজ আপনারা প্রত্যেক বাংলার মা বোনদের কাছে একটু সরাসরি আপনাদের ফোনের মাধ্যমে একটু পৌঁছে দেবেন। এবং আমি সরকারের কাছে করজোড়ে নিবেদন, এত যে ভিডিও আমি দিয়েছি শুধুমাত্র আমার বাংলা মা বোনদের জন্য রিকোয়েস্ট করেছি যাতে প্রকৃতপক্ষে যারা যোগ্য তারা যেন টাকাটা পায়। এবং সরকার এও বলেছেন যে এই যে আন্ডার ভেরিফাই বা ভেরিফিকেশন চলছে, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি কাগজগুলো পৌঁছাচ্ছে সরকার দপ্তরে তত তাড়াতাড়ি কিন্তু ওনারা প্রসেসিং এবং আন্ডার ভেরিফাই করা শুরু করেছেন। এবং সেক্ষেত্রে সরাসরি ব্যাংকে কিন্তু আপনাদের 3,000 টাকা চলে যাবে। সেটা একটু আপনাদেরকে ব্যাংকে একটু খবর নিতে হবে। এবং আপনারা ব্যাংকের যদি নাম্বার থাকে আপনারা ওই ব্যাংকের মাধ্যমেও জেনে নিতে পারবেন যে টাকাটা আপনাদের এসছে কিনা। প্রতিদিনই কিন্তু সোমবার থেকে টাকা ছাড়া হচ্ছে বা দেওয়া হচ্ছে, সেটা আপনাদেরকে একটু খবর রাখতে হবে। আজকে এটুকুই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দিদির ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।